স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেটের খবরে। প্রতি বছরের মতো এবারও ইফতারের খাবার নিয়ে সিলেটের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ইকরা ইন্টারন্যাশনাল। চলতি রমজান মাসে ইতোমধ্যে 900 জন প্রতিবন্ধী ও এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে তারা। রমজান মাস জুড়ে প্রায় 2500 মানুষকে ইফতার সামগ্রী দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তারা, জানালেন ইকরা ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী ও বেলাল আহমদ। সিলেটের আম্বরখানায় 170 জন প্রতিবন্ধীকে ইফতার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে সিলেট মহানগরীতে শুরু হয় ইকরা ইন্টারন্যাশনালের ইফতারের খাবার বিতরণ পর্ব। ইকরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান মুক্তাবিসুন নূর এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ এই ইফতার প্যাকেট বিতরণ করেন। ইকরার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও একটু প্রতিবন্ধী, আমার ওয়ার্ডের 5 নম্বর ওয়ার্ডের প্রতিবন্ধীদের মধ্যে যে ইফতার সামগ্রী, এটা এইবারই প্রথম। প্রতি বছরই এইভাবে যদি দেওয়া যায় তাইলে আমার এই প্রতিবন্ধী মানুষরা আরও বেশি খুশি হবে। ইকরা ইন্টারন্যাশনালের কল্যাণে ইফতারের খাবার পেয়ে গরিব ও দুস্থ মানুষ প্রাণ ভরে প্রবাসী দানশীল ব্যক্তিদের প্রতি দোয়া করেন। খুশি, আল্লাহর কাছে দোয়া করি, যারা দেন তারা লাগে দোয়া করি, যারা দিচ্ছেন তারা লাগে লাখ লাখ সবর শুকুর। আল্লাহ যে আশা দিচ্ছেন আল্লাহ আশা পূরণ করি, আরও আমরা আশা করি আইতাম। চলতি রমজান মাসে ইতিমধ্যে 900 জন প্রতিবন্ধী ও এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পুরো রমজান মাস জুড়ে প্রায় 2500 মানুষকে ইফতার সামগ্রী দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, জানালেন ইকরা ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ। ইকরা ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এবার 2 থেকে 2500 মানুষকে ইফতারের একটি কর্মসূচি নেওয়া হয়েছে এবং আমরা এক্ষেত্রে প্রতিবন্ধী বিধবা এদের অগ্রাধিকার দিচ্ছি। এরপরে দরিদ্র মানুষ তো আছেই। আম্বরখানা ছাড়াও মহানগরীর মাসিমপুর মাদ্রাসায়, রহমানিয়া অন্ধ ফাউন্ডেশনে, পাঠানটুলা মাদ্রাসায়, সিলেট জেলার জকিগঞ্জ জামিয়া ইসলামিয়া, জালালিয়া সুনাশা এবং শাহপুরান জামিয়া ইসলামিয়ায় গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসব পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সালাম আল মাদানী, ইকরা ইন্টারন্যাশনালের সেক্রেটারি বদরুল আমিন হারুন, ইসলামী ঐক্যজোটের মাওলানা রেজাউল করিম সহ আরও অনেকেই। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিতা দাস ও স্কলার্স হোমের প্রশাসনিক কর্মকর্তা অরিজিৎ রায়ের হত্যাকারী গাড়ি চালক মোহাম্মদ মিনুকে গ্রেফতারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। শনিবার বিকেল 3টায় সিলেট মহানগর পুলিশ কার্যালয়ে পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল আহসানের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মামলার বাদী রঞ্জিত রায়, মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার মৃগেন কুমার দাস চৌধুরী, ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, অ্যাডভোকেট সৈয়দ মনির হেলাল, সঞ্জয় নাথ সঞ্জু, পুলিন রায়, মনিকেত রুদ্র, অসিত দাস লিবু, গণেশ পাল দীপু, ইন্দ্রাণী সেন, রাজকুমার দাস, আবুল মোহাম্মদ শম্পা দাস, ডাক্তার মিথুন চৌধুরী। বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি নিজ এলাকা বিয়ানীবাজারের নালবহর গ্রামের মানুষ ও দলীয় নেতাকর্মীদের নিয়ে ইফতার করেছেন। প্রধান অতিথির বক্তব্যে হুইপ সেলিম উদ্দিন এমপি বলেন, পবিত্র রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস, মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাস। তিনি বলেন, এই জীবন শেষ জীবন নয়, মৃত্যুর পরও দীর্ঘ একটি জীবন রয়েছে, তাই সকলকে অন্যায় কাজ থেকে বিরত থেকে ন্যায়ের পক্ষে কাজ করতে হবে। তিনি বলেন, জাতীয় পার্টি সরকারকে সহযোগিতা করে যাচ্ছে, পাশাপাশি সরকারের খারাপ কাজেরও সমালোচনা করছে। তিনি বলেন, একটি দেশ উন্নত হতে হলে অবশ্যই বিরোধী দলের সহযোগিতার প্রয়োজন হয়। আমরা বিরোধী দল হিসেবে সরকারের উন্নয়নে সহায়তা করে যাচ্ছি, তাই দেশ এগিয়ে যাচ্ছে। শুক্রবার তিনি তার নিজ এলাকা মাথিউরা ইউনিয়নের নালবহর গ্রামে নালবহর দারুল কেরাত শিক্ষা কেন্দ্রের শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ইফতার করেন। এ সময় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে হুইপ সেলিমউদ্দিন মাহফিল স্থল ঘুরে ঘুরে দেখেন এবং উপস্থিত সকলের সাথে কথা বলেন। ইফতার মাহফিলে সিলেট জেলা জাতীয় পার্টির সহসভাপতি আব্দুল শহীদ লস্কর বশির, বাহার খন্দকার, মজিদ উদ্দিন চাকলাদার, সাধারণ সম্পাদক আবুল কাশেম মন্টু, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মর্তুজা উদ্দিন, মাহমুদুর রহমান মাহমুদ, বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল হাসনাত, মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাবউদ্দিন সহ সিলেট জেলা, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা জাপা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র ঈদকে সামনে রেখে সিলেটে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। প্রতিদিন সন্ধ্যার পর থেকেই সিলেট মহানগরীর বিভিন্ন বিপণী বিতানগুলোতে ভিড় করছে নারী, পুরুষ সহ বিভিন্ন বয়সী ক্রেতারা। ঈদ উপলক্ষে বিভিন্ন মার্কেটগুলো সেজেছে নতুন রূপে। ক্রেতা আকর্ষণের লক্ষ্যে প্রায় প্রতিটি মার্কেটের সামনে তোরণ আর আলোকসজ্জা করা হয়েছে। বিস্তারিত
হুসেইন আহমদ সুজাদের রিপোর্টে ক্যামেরায় ছিলেন আমিমুল ইহসান রাহিম। একদিকে পবিত্র মাহে রমজান, অন্যদিকে সূর্যের প্রখরতা, কিন্তু তা উপেক্ষা করে সিলেট মহানগরীর বিপণী বিতানে পাল্লা দিয়ে বাড়ছে ক্রেতাদের ভিড়। শুধু কিনতে নয়, কোনো কোনো ক্রেতারা আসছেন মার্কেট যাচাই বাছাই করতে। তবে সবার একটাই লক্ষ্য, সময় নিয়ে হলেও যাচাই বাছাই করে নিজের ও প্রিয়জনদের জন্য পছন্দের পোশাকটি কেনা। আসছি আসলে মার্কেটে দেখতেছি যে নতুন কালেকশন আসছে কি না, যদি আসে তাহলে কিনবো, নতুবা নতুন কালেকশন আসার পরে কিনবো। আজকে দেখছি তো লেহেঙ্গা কেনার ইচ্ছা ছিল, তো ঘুরে ঘুরে দেখছি কি ডিজাইন আসছে না আসছে। সব আউটলেটগুলোতে দেখলাম খুব ভালো ভালো কালেকশন, তো মোটামুটি চয়েস হইতেছে। দেখি ঈদে আইসা কিনবো আর কি, ঈদের আগেই। থ্রি পিস, তারপর বুরকা আছে, ওড়না আছে, এগুলো দেখতে আসলাম। প্রতিটি শপিং মলে নারী ক্রেতাই বেশি, তবে ঈদ উপলক্ষে পুরুষদের নানা ডিজাইনের পাঞ্জাবি ও শিশুদের কাপড়ের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। সবার একটাই লক্ষ্য, নতুন ও ব্যতিক্রমী কালেকশনের মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করা। প্রতিটি শপিং মলে ক্রেতাদের আনাগোনা কম থাকলেও বিক্রেতারা বলছেন শীঘ্রই জমে উঠবে ঈদের বেচাকেনা। এবারের কালেকশন নিয়েও আত্মবিশ্বাসী বিক্রেতারাও। সবাই কাস্টমার দেখতেছে, তবে আমাদের মোটামুটি আজকে থেকে ভালো বলা যায়, আসলে আস্তে আস্তে আরও বাড়বে আর কি ব্যস্ততা। ঈদকে সামনে রেখে ক্রেতা এবং ভোক্তার সমাগম খুব বেশি হচ্ছে। লেডিস এবং জেন্টস কালেকশনগুলো খুব বেশি আসতেছে, কাস্টমারের সমাগম ডে বাই ডে বাড়তেছে আর কি। মোটামুটি কাস্টমার উঠতেছে, তো খুব বেশি না, তো আমরা আশা করতেছি কাস্টমার এখন উঠতেছে আর ভালো সেলের আশা করতেছি। অন্য সময়ে সিলেটের প্রতিটি মার্কেট, শপিং মল সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকলেও ঈদের কেনাকাটার জন্য এখন প্রতিদিন খোলা থাকছে মধ্যরাত পর্যন্ত। হুসাইন আহমেদ সুজাদ, চ্যানেল এস নিউজ, সিলেট। জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় এমপি ইয়াহিয়া চৌধুরী ইহিয়া বলেছেন, জাতীয় পার্টি অতীতের ন্যায় দেশের অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে, তাই এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। বৃহস্পতিবার বাগিচা বাজারে উন্নয়ন কাজের উদ্বোধন শেষে দেওকলাশ ইউনিয়ন জাতীয় পার্টির ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে প্রায় 63 লাখ টাকা ব্যয়ে বাগিচা বাজার গুদামঘাট সড়ক পাকাকরণ কাজে উদ্বোধন ও পশ্চিম কালীজুরি সড়ক সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আজাদ মিয়ার সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হাজী সিতাওয়ালি, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন, আবুল খয়ের মেম্বার ও সুমন আহমদ চুন্নু। সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় 2 শতাধিক হতদরিদ্র নারী ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শুক্রবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাগ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। জেলা সিভিল সার্জন কার্যালয় ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইন্টারকো অপারেশন এই সেবা কার্যক্রমের উদ্যোগ নেয়। চিকিৎসা দেওয়ার আগে সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডাক্তার আব্দুল হাকিম, ডাক্তার এ কে মফিজুল ইসলাম। পরে নারী শিশুদের চিকিৎসা দেন ডাক্তার নাজিয়া জাবিন, হাসিনা জোহরা। সিভিল সার্জন আব্দুল হাকিম বলেন, মা ও শিশুর পুষ্টি বিষয়ে সচেতনতা জরুরি, বিশেষ করে গর্ভবতী মায়েদের বিষয়টি খেয়াল রাখতে হবে বেশি, কারণ এই সময়টায় মায়েদের বেশি পুষ্টি প্রয়োজন। তিনি আরও বলেন, সচেতনতা বাড়লে মানুষ রোগাক্রান্ত হবে কম, সবসময় চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এসের পর্দায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের 2য় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের 3য় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস।